আপনি আমার মার্কেটে যাবেন বা আমার এলাকায় যাবেন, কারা ভোক্তা অধিকার যাবে, আমরাও এটার পদাধিকার বলে সদস্য, আমাদের জানা উচিত। গতকালকে একটা ভিডিও দেখছিলাম যে ব্যবসায়ী উধাও, দোকানে ব্যবসায়ী নেই, আবার অনেক ধরনের পরিবেশ সৃষ্টি হয়। আসলে ভোক্তা অধিকার বলেন বা মন্ত্রণালয় টিম বলেন, এত কিছু করার পরেও তারা কেন বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না? ধন্যবাদ। মূলত এটা সমন্বয়ের অভাব। আপনি আমার মার্কেটে যাবেন বা আমার এলাকায় যাবেন, কারা ভোক্তা অধিকার যাবে, আমরাও এটার পদাধিকার বলে সদস্য, আমাদের জানা উচিত। আপনি গেলেন একলাই গেলেন, আপনাকে সমন্বয় করতে হবে, স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতা নিতে হবে, এটা নেওয়া উচিত। আর আমি সব ব্যবসায়ী ফেরেস্তা এই সার্টিফিকেট আমার কাছে নাই, এর মধ্যে দুষ্ট ব্যবসায়ী দু চারজন আছে। তো আমরা যখন বাংলাদেশ দোকান মালিক সমিতি ভোক্তা অধিকারের জন্মলগ্ন থেকে আমরা কাজ করছি ওনাদের সাথে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। প্রত্যেক বছর কাজ করি, ওনাদের কোনোদিন কোনো অভিযোগ শুনিনি। এবছর ছোট্ট একটা ইনসিডেন্ট হয়েছে, ইনসিডেন্ট হওয়ার পরে এটা নিয়ে এমনভাবে দোকান মালিকদের দায়ী করা হচ্ছে, আমি রীতিমতো অবাক যে একটা ঘটনা ঘটছে, সাথে সাথে উনি আনকন্ডিশনাল বলছে যে আমরা সরি, এখন এটা মীমাংসা হয়ে গেছে। এবং এইটাকে একটা পুঁজি করে একটা সংগঠনকে বিভিন্নভাবে দায়ী করা হচ্ছে। মূলত ভোক্তা অধিকারের সাথে আমরা কাজ করি, ভবিষ্যতেও করব। আমরা আপনি যাবেন আমাদের জানতে হবে। আগে জানালে তো দেখা যাবে আমরা ভেগে যাচ্ছি, তাই তো? ভেগে যাওয়া বা দামটা কমায় রাখা ইনস্ট্যান্ট ওই সময়ের জন্য, এরকম ঘটনা তো ঘটতে পারে। না, ঘটতে পারে, কিন্তু তারপরে তো আমরা তো এদেশের মানুষ, আমরা চাঁদের দেশ থেকে আসি নাই। আমরা এদেশের বাজার দর জানি, এদেশের মেন্টালিটি জানি। তো আমরা যদি সহযোগিতা করতে পারি, আপনি হঠাৎ করে বলেন যে আমি অমুক জায়গায় যাচ্ছি, 2 মিনিট আগে বলেন অমুক জায়গায় আপনি একটু আসেন, তাহলে আমরা আপনার যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা যতটুকু সহযোগিতা করতে পারবো, অন্যরা তা পারবে না। এই জন্য বলি কি যে আসলে আমাদের সমন্বয়ের অভাব, পরিকল্পনার অভাব, এবং আমরা একলা সব কিছু করতে চাই না, এটা সবাই মিলে করতে হবে। আর এই সমস্যাটা আমাদের একার না, সমস্যাটা সরকারের, সমস্যাটা এই দেশের, সমস্যাটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদের পরিকল্পনা মাফিক সব কিছুতে এগোতে হবে। সেটা বিপণন ব্যবস্থা, আমাদের বললাম তো আমাদের তথ্য নাই, কতটুকু মাল আছে বাজারে, কতটুকু নাই এটাও আমরা জানি না। আপনি খাতুনগঞ্জ যেখান থেকে আমদানিকৃত পণ্যটাকে সারা দেশে বিপণন করা হয়, মনিটরিটা ওইখানে একটু বাড়ান না, দেখেন না এই দেশে ওই যেটা আমার বড় ভাই বললেন যে কতটুকু ইম্পোর্ট হয়েছে, একটু খবর রাখেন। সেই মালগুলো কোথায় গেল এটা খবর রাখেন, আমাদেরকে জানান যে মালগুলো কোথায়, আপনারা বলেন। আমরা দেখি বিপণন ব্যবস্থা এবং মনিটরিং ব্যবস্থা, পরিকল্পনা, কোথায় কতটুকু মাল আছে বাংলাদেশে বাজারে, এটা আপনাকে খেয়াল করতে হবে। নাইলে আপনি মনিটরিং শুধু মনিটরিং করলে হবে না, আপনাকে দেখতে হবে, তথ্য দেখতে হবে যে আপনার ডিমান্ড কতটা ইম্পোর্ট হয়েছে, কতটা বাজারে ঢুকছে, কতটা বাজারে ঢোকার জন্য অপেক্ষা করছে। এই তথ্যগুলো যদি জানেন তাহলে আপনার বাজার মনিটরিং করতে, বাজার কন্ট্রোল করতে আপনার সুবিধা হবে।